আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব। ধ্বনি কাব্যের আত্মা। ধ্বনিবাদীদের এই অভিমত আলোচনা করো। আশা করি প্রশ্নটির সমাধান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে এই প্রশ্ন নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো শুরু করা যাক। সাহিত্যের প্রাচীনতম শাখা হলো কাব্য। কবিতার অপূর্ব বস্তু নির্মাণক্ষম প্রতিভা বলে সহৃদয়ে সামাজিক হৃদয়ে শব্দার্থের সাহায্যে যে লোকোত্তর আনন্দ দান করেন তাই কাব্য। কাব্যের উদ্দেশ্য সম্পর্কে প্রাচীন পণ্ডিতদের মধ্যে কোনো বিতর্ক না থাকলেও কাব্য এবং কাব্যের আত্মা বিষয়ে আলংকারিকদের মধ্যে মতভেদ রয়েছে। আলংকারিক অলঙ্কারবাদীদের মতে কাব্যের আত্মা হচ্ছে অলঙ্কার। রীতিবাদীরা বলেন রীতি কাব্যের আত্মা। অন্যদিকে ধ্বনিবাদীরা বলেন ধ্বনি কাব্যের আত্মা। প্রাচ্য অলঙ্কার শাস্ত্রের ইতিহাসে ধ্বন্যালোক এর অবদান অপরিসীম। ধ্বন্যালোকের মর্মবাণী ধ্বনি কাব্যের আত্মা। ধ্বন্যালোকের মূল রচয়িতার নাম জানা যায়নি, তবে আনন্দবর্ধন আলোক নামে বৃত্তি অংশের লেখক এবং অভিনবগুপ্ত এই আলোক বা বৃত্তির টীকা লিখেছেন লোচন নামে। পণ্ডিতদের মতে নবম শতাব্দীর আচার্য আনন্দবর্ধন এবং দশম শতাব্দীর অভিনবগুপ্ত ধ্বনিবাদকে পূর্ণাঙ্গ রূপ দেয়। প্রাচ্য কাব্যতত্ত্বের ধ্বনিবাদীদের প্রবল প্রভাবে অন্যান্য মতবাদ অনেকটা ম্লান ছিল। কাব্য সংজ্ঞার্থ নির্ণয়ে বা কাব্যের আত্মা নিরূপণে ধ্বনিবাদীদের মন্তব্যই সর্বাধিক গুরুত্ববহ। বাংলা ভাষায় প্রকাশিত কাব্যতত্ত্ব সম্পর্কিত গ্রন্থগুলোতে এখন পর্যন্ত তাদের মতবাদই শ্রেষ্ঠ। অতুলচন্দ্র গুপ্ত যখন তার কাব্য জিজ্ঞাসা গ্রন্থে ধ্বনি বিষয়ক আলোচনা শেষে জানিয়েছেন, কাব্য সম্পর্কে ধ্বন্যালোকের চেয়ে খাঁটি কথা কোথাও কেউ বলেনি। ধ্বনি কাব্যতত্ত্বের একটি পারিভাষিক শব্দ। ধ্বনি বলতে কাব্যের একটা বিশেষ অর্থ বোঝায়, যেখানে কোনো কাব্যের বাচ্যার্থ কোনো রকমের বাধা না পেয়ে নিজ স্বরূপে প্রকাশিত হয় এবং যখন বাচ্যার্থকে অতিক্রম করে পাঠক পাঠিকার মনে একই সময়ে আরও একটি অর্থ প্রতীয়মান হয়, তখন তাকে ধ্বনি বা ব্যঞ্জনা বলা হয়। যেমন খোদার রাজ্যে পৃথিবীর গদ্যময় পূর্ণিমা যেন ঝলসানো রুটি। ধ্বনিবাদীদের মতে কাব্যের আত্মা শব্দ নয়, অর্থ নয়, অলঙ্কার নয়, রীতিও নয়, এইসবের অতিরিক্ত অন্য কিছু। এই অতিরিক্ত বস্তুই কাব্যের লাবণ্য। ধ্বনিবাদীদের ভাষায় এটাই হচ্ছে ধ্বনি। এই অলঙ্কার নয়, রীতি নয়, এখানে শব্দও গৌণ অর্থ হয়ে মুখ্য হয়ে ওঠে প্রতীয়মান অর্থ। এই প্রতীয়মান অর্থ বাচ্যার্থকে অতিক্রম করে যায়, যদিও বাচ্যার্থের দ্বারাই তার প্রকাশ ঘটে। ধ্বনিবাদীদের মতে এই প্রতীয়মান অর্থ কাব্যে প্রাধান্য লাভ করে বটে, তবে বাচ্যার্থ আদৌ হেয় নয়। যেমন যিনি আলোক প্রত্যাশী তিনি যেমন দীপশিখায় যত্নবান হন, তেমনি বাচ্যার্থকে যিনি সমাদর করেন তিনি বাচ্যার্থের প্রতিও যত্নশীল হন। অর্থাৎ কাব্যে বাচ্যার্থ ইশারা দিচ্ছে ব্যঙ্গার্থকে, আবার ব্যঙ্গার্থ বাচ্যার্থের অন্তরালে নিজেকে গোপন রাখছে। শব্দ ও অর্থের নিত্য সম্পর্কের মতো বাচ্যার্থে ব্যঙ্গার্থকে বা প্রতীয়মান অর্থকে আপন বুকের গভীরে রেখে গড়ে উঠেছে বাস্তবাতীত মহিমায় ভাস্বর। এই ভাবটির সার্থক কাব্যিক প্রতিফলন লক্ষ্য করা যায় রবীন্দ্রনাথের উৎসর্গ কবিতায়। ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে,
গন্ধ সে চাহে ধূপের রহিতে জুড়ে, সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে, ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে। পণ্ডিতদের অনুমান ধ্বনি শব্দটি আলংকারিকদেরা গ্রহণ করেছেন ব্যাকরণ শাস্ত্র থেকে। ব্যাকরণের বিশ্লেষণ অনুসারে কোনো শব্দকে একেবারে উচ্চারণ করা যায় না। একটি একটি বর্ণ উচ্চারণের মধ্য দিয়ে সমগ্র শব্দটি উচ্চারিত হয়। যেমন কলম শব্দটি যখন বর্ণনাক্রমে উচ্চারিত হয় তখন দাঁড়ায় ক, ল, ম। শ্রোতার কাছে ক ও ল বর্ণের অনুভবজনিত সংস্কারের সাথে অন্তিম বর্ণটি যুক্ত হলে যথার্থ অর্থ প্রতীয়মান হয়, অর্থাৎ শ্রোতার চিত্তে অর্থপ্রতীতি সৃষ্টিকারী চরম বর্ণকেই ধ্বনি বলে। শ্রোতার কাছে সাক্ষাৎভাবে অর্থের প্রতীতি সৃষ্টিকারী পদই বৈয়াকরণ কথিত স্ফুট। অতএব ব্যাকরণ শাস্ত্র অনুসারে যেমন অর্থের অনুভব সৃষ্টিকারী প্রধানীভূত স্ফুটকে বোঝায়, তেমনি ধ্বনিবাদীদের মতে ধ্বনি হচ্ছে কাব্যের বাচ্যার্থ অতিক্রমকারী প্রধানীভূত প্রতীয়মান অর্থ বা ব্যঙ্গার্থ। উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করা যেতে পারে। রবীন্দ্রনাথের মানসী কাব্যের বর্ষার দিনে কবিতায় আছে, এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরষায়। পঙ্ক্তির ৮টি শব্দের আবিধানিক অর্থ সহজ, কিন্তু এর আবিধানিক অর্থে কোনো পাঠক তৃপ্ত নয়। কাব্য রসিক মাত্র বাচ্যার্থ অতিক্রম ব্যঙ্গার্থ খুঁজেন, যা হচ্ছে ধ্বনি। ধ্বনিবাদীদের মতে ধ্বনি কাব্যের আত্মা, অলঙ্কার নয়। অলঙ্কার কাব্যের আত্মা হতে পারে না, কারণ অলঙ্কার কাব্যের বাইরের জিনিস, এটি অনিত্য। তাছাড়া অঙ্গনা দেহে লাবণ্য না থাকলে শত অলঙ্কার পরালেও যেমন যথার্থ সৌন্দর্য সৃষ্টি হয় না, তেমনি জমকালো অলঙ্কারে সজ্জিত করলেও বাক্য কাব্য হয় না। আবার অলঙ্কারহীন বাক্যও কাব্য হয়ে উঠতে পারে যদি এর বাচ্যার্থ দীপ্তিমান হয়। যতীন্দ্রমোহন বাগচির অন্ধবধূ কবিতায় একটিও অলঙ্কার নেই, অথচ এটি কাব্যিক দীপ্তিতে উজ্জ্বল। যেমন পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চল না ঠাকুরজি, ও মা এ যে ঝরা বকুল নয়। ধ্বনিবাদীদের বক্তব্য হচ্ছে কেবল অলঙ্কার কাব্যকে বাঁচাতে সক্ষম নয় যদি সেখানে না থাকে ধ্বনির উজ্জ্বল উপস্থিতি। সুতরাং কাব্যতত্ত্বের মূল বিষয় হচ্ছে ধ্বনি, এবং সে কারণেই ধ্বনি কাব্যের আত্মা। রীতিবাদ প্রসঙ্গে রীতিবাদীদের বক্তব্য আরও স্পষ্ট। লাবণ্যহীন শরীরে অলঙ্কার সংযোগে যেমন প্রত্যাশিত সৌন্দর্য সৃষ্টি করা যায় না, তেমনি নির্দোষ অবয়বে অধিকারী মাত্রই সুন্দর নয়। ফলে সর্বক্ষেত্রে মূল প্রত্যাশিত ব্যাপার হচ্ছে লাবণ্য বা ধ্বনি। সুতরাং রীতি বা স্টাইল কাব্যের আত্মা হতে পারে না। রীতিকে কাব্যের আত্মা হিসাবে চিহ্নিত করা গেলে বৈচিত্র্যকেই কাব্য বলা যেত। কোনো বিরল কেশের অধিকারিণী আধুনিকা রমণী যখন নকল খোপা পরে তখন তাতে চাতুর্য প্রকাশ পায়, মাধুর্য নয়। সুতরাং শুধু বলার কৌশলে কোনো বাক্য কাব্য হয়ে উঠতে পারে না। বাক্যকে কাব্য হয়ে উঠতে হলে বাচ্যার্থের অতিরিক্ত অন্য কিছুর প্রয়োজন। এই অন্য কিছুই হলো ধ্বনি। সুতরাং ধ্বনি কাব্যের আত্মা, রীতি বা স্টাইল নয়। সুতরাং উল্লেখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে অলঙ্কার বা রীতি কাব্যের আত্মা নয়, এগুলো কাব্যের বাইরের জিনিস। তাই সামগ্রিক বিচারে কাব্যের আত্মা ধ্বনি বা
ধ্বনি কাব্যের আত্মা। আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট সহজে পেতে পারেন। আর আপনাদের যদি কোথাও আর কোনো ধরনের নোট বা কোনো কিছু লাগে তো কমেন্টে জানান। আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো খুদা হাফেজ।